পোমোডোরো টেকনিকের জন্ম হয় 1980-র দশকের শেষের দিকে ইতালির রোম শহরে। গল্পের নায়ক ফ্রান্সেসকো চিরিলো। তখন তিনি রোমের লুইস বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র। আমাদের বর্তমান প্রজন্মের মতো তিনিও তখন এক ভয়াবহ সমস্যার সম্মুখীন ছিলেন, তা হলো মনোযোগের অভাব। চিরিলো লক্ষ্য করলেন তিনি ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে থাকছেন, বইয়ের পাতা তার সামনে খোলা, কিন্তু তার মস্তিষ্ক সেখানে নেই। তিনি পড়ার চেষ্টা করছেন, কিন্তু প্রতি মুহূর্তে তার মনে হচ্ছে তিনি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন। পরীক্ষার চাপ বাড়ছে, অথচ পড়ার সিলেবাস শেষ হচ্ছে না। এই যে পড়ার টেবিলে বসে থাকা অথচ পড়াশোনা না হওয়া, এই মানসিক যন্ত্রণাই তাকে এক অদ্ভুত পরীক্ষার দিকে ঠেলে দেয়। তিনি নিজেকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন, আমি কি মাত্র 2 মিনিট পুরোপুরি মনোযোগ দিয়ে পড়তে পারি? নিজের মনকে চ্যালেঞ্জ করার জন্য চিরিলোর একটি টাইমারের প্রয়োজন ছিল। তিনি তার রান্নাঘরে গেলেন এবং সেখানে একটি কিচেন টাইমার খুঁজে পেলেন। ইতালিতে সেই সময় কিচেন টাইমারগুলো বিভিন্ন সবজির আকৃতির হতো। চিরিলোর হাতে যেটি পড়েছিল সেটি হচ্ছে একটি লাল টমেটোর আকৃতির টাইমার, আর টমেটো কথাটিকে আমরা পোমোডোরো বলে থাকি। তিনি টাইমারটিতে সময় সেট করলেন এবং গভীর মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করলেন। প্রথম দিকে তিনি ব্যর্থ হয়েছিলেন। 2 মিনিটও তার কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের মনকে যদি একটি নির্দিষ্ট সীমানার মধ্যে বেঁধে দেওয়া যায় তবে সে ভালো কাজ করে। এই টমেটো টাইমারটি হয়ে উঠল তার মনোযোগের মাপকাঠি, আর এভাবেই পৃথিবীর ইতিহাসে জন্ম নিল দ্য পোমোডোরো টেকনিক।